শাকিব খানের কাছে প্রশ্ন রাখতে চাই, বারবার ইমরান কেন? পৃথিবীতে কি ইমরান ছাড়া আর কোনো শিল্পী নাই? এক বালের ইমরান কেন? গত ৩-৪ বছরে শাকিব খানের সিনেমায় ইমরানের গান শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি। গানে কোনো বৈচিত্র্য নাই, গানের কোনো মাধুর্যতা নাই, গানে কোনো আকর্ষণ নাই, না কিছু আছে। সর্বশেষ বীর সিনেমায় তুমি আমার জীবন গানের পর ইমরানের আর কোনো গান ভাল লাগছে আপনাদের কাছে? বলতে পারবেন? বলেন আমাকে। এক ইমরান বারবার কেন? ভাই সে সিয়ামের রাক্ষস সিনেমায় ইমরানের 2টো গান শুনলাম, এক কথায় জঘন্য। এরপর শাকিব খানের প্রিন্সের রোমান্টিক গানেও এই ইমরান। ভাই কী রে ভাই, এই ইমরানের মধ্যে কি? ইমরান ছাড়া পৃথিবীতে শিল্পী নাই, বাংলাদেশে শিল্পী নাই, নাকি সস্তায় পাইছি বলে বস্তা ভরে নিয়ে নিলাম এরকম অবস্থা? বাংলাদেশে কত ভালো ভালো প্রতিষ্ঠিত শিল্পী আছে, অথবা ইয়াং অনেক শিল্পী আছে যারা সুযোগের অপেক্ষায় আছে। ভাই তাদেরকে সুযোগ দেন। এক ইমরান কেন? এক ইমরানের গান শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি। ভাই আমি জানেন, রাক্ষসের 2টি গানে যদি শাকিব খান থাকতো না, এতক্ষণে 14 গোষ্ঠী উদ্ধার করতাম। জাস্ট মেহেদী হাসান হৃদয়ের সিনেমা, সিয়ামের সিনেমা, এ কারণে এটা নিয়ে কথাই বলি নাই। কি বলবো, সিয়ামের গান বাজে হইলে আমার কি, ভালো হইলে আমার কি, কিন্তু শাকিব খান যদি থাকতো না ভাই, 14 গোষ্ঠী উদ্ধার করে দিতাম। এবার দেখে না প্রিন্সের রোমান্টিক গানটা যে কি হয়। শুনতেছি আজকে আসবে, এখন দেখার বিষয়। এবার যদি ভালো না হয় তাহলে জাত গোষ্ঠী এমনভাবে উদ্ধার করব, আজীবন যেন ইমরানের গান শাকিব খানের সিনেমা না থাকে। ভাই ফাইজলামি পাইছে। প্রত্যেক সিনেমা ইমরান ইমরান ইমরান, পৃথিবীতে আর কোনো শিল্পী পয়দা হয় নাই। ইমরান কি, ওর মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কি আছে? বারবার একই শিল্পী, প্রত্যেক সিনেমায়, সবার সিনেমায়। ভাই মাগনা পাইছি, বস্তা ভরে নিয়ে নিলাম, অবস্থা কি এরকম? ফালতুরা ভাই, সব সিনেমায় ইমরান। মায়াবী গানটারে ডুবাই দিছে, বরবাদের মায়াবী গানটা যে ছিল ইমরানে ডুবাই দিছে। ভাই এছাড়া কি কোনো শিল্পী নাই? প্রত্যেক সিনেমা শাকিব খান আর ইমরান যেন মিলেমিশে একাকার। আর কোনাল মনে হয় শাকিব খানের সিনেমার জন্য আজীবনের জন্য চুক্তিবদ্ধ হয়ে গেছে, এরে রাখতেই হবে, নাইলে ভাই শাকিব খানের পেটের ভাত হজম হবে না, শাকিব খানের পরিচালকদের পেটের ভাত হজম হবে না, এই মনে হয় অবস্থা। ভাই হজম শক্তি ঠিকঠাক না হলে বিভিন্ন ফাইল আছে, ক্যানভাসাররা রাস্তাঘাটে বিক্রি করে, ওই ফাইল খান। তাও ভাই ইমরান কোনাল থেকে আমাদেরকে ভাই নিস্তার দেন। শাকিব খান এবং তার পরিচালকরা যা খুশি তা আমাদের উপরে চাপিয়ে দেয়। আমরা শাকিব খানের ভক্ত হয়ে আমরা কি ভুল করছি? আমাদের কি কোনো মূল্যায়ন নাই? ভারতে প্রত্যেকটা সিনেমায় প্রত্যেকটা দারুণভাবে নামি দামি শিল্পীর, নামি দামি লেখক, নামি দামি মিউজিক ডিরেক্টররা মিউজিক করে। আর আমাদের এখানে ওই ঘুরে ফিরে একই জিনিসপত্র, একই মশলা। না আছে ওদের কোয়ালিটি, না আছে গানের কোয়ালিটি, না আছে সিনেমাটিক ফিল, না আছে কিছু। এইসব গান তো নাটকেও ব্যবহার করার যোগ্যতা রাখে না। ইদানিং তো নাটকেও দেখি অনেক ভালো ভালো গান ব্যবহার করে, যেগুলো শুনতে দারুণ লাগে, অথচ সিনেমার গান শুনতে একদম ভাল লাগে না। জানি না রোমান্টিক গান কি হবে, কেমন হবে, কিন্তু ইমরান এই গানটারে পুং মেরে দিবে, এটা অন্তত আমি নির্দ্বিধায় বলে দিতে পারি। ভিউয়ার্স, আজকে হয়তো আসতে চলেছে প্রিন্সের রোমান্টিক গান, এবং এই রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন আমাদের সবার অপছন্দ শিল্পী ইমরান। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।